হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সময়টা 2006। ভারত জুড়ে মুক্তি পেয়েছিল ভিন্ন স্বাদের এক সিনেমা। একদিকে অ্যাকশন থ্রিল, অন্যদিকে সায়েন্স ফিকশন। সবকিছু মিলে বলিউড পেল এক নতুনত্বের স্বাদ। একে একে এই ফ্র্যাঞ্চাইজির 3টি সিনেমা মুক্তির পর পরবর্তী সিকুয়েল নিয়ে দর্শক মনে দীর্ঘদিনের শঙ্কা। তবে এবার এলো খুশির খবর, সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে আসছে ক্রিশ 4। থাকছে চমকও। বিস্তারিত ফয়জালা নিনার প্রতিবেদনে। বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ক্রিশ। 2003 সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কোই মিল গায়া মুক্তির পরপরই নড়ে চড়ে বসে বলিউড ভক্তরা। কেননা বলিউডে এমন সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমার অভিজ্ঞতা বলা যায় প্রথম। এরপর একে একে ক্রিশ 3 দিয়ে বাজিমাত করেন হৃতিক রোশন। ক্রিশ 4 নিয়ে আগ্রহের পারদ যখন তুঙ্গে, তখন থেকে এক যুগেরও বেশি সময় ধরে সিনেমাটি পড়ে আছে নির্মাণ শঙ্কায়। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আসছে ক্রিশ 4। অভিনয়ে তো থাকছেনই, এই সিনেমার মধ্য দিয়ে পরিচালনায়ও অভিষেক হচ্ছে হৃতিকের। 2026 সালের শুরুতে ক্রিশ 4 এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও জানা যায়নি। 700 কোটি রুপি বাজেটের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। প্রযোজকদের প্রত্যাশা, এবার এমন কিছু হবে যা আগে বলিউডে হয়নি। ফারজানা লিনা, সময় সংবাদ। পুলিশ জনসাধারণের পরম বন্ধু, তবে প্রচলিত বাস্তবতায় কখনো কখনো মিথ্যে হয়ে যায় শাশ্বত এই বাণী। এমনই এক বাস্তবতার চিত্র উঠে এসেছে সন্ধ্যা সুরে নির্মিত ক্রাইম ড্রামা ঘরানা সিনেমা সন্তোষে। উত্তর ভারতের পুলিশ বাহিনীর নারী বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ ও সহিংসতার গল্প তুলে ধরা সিনেমাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হলেও মুক্তি আটকে দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। ভারতীয় পুলিশ বাহিনীর অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি স্পষ্ট ও সাহসী কাহিনীর সিনেমা সন্তোষ। সিনেমায় এক তরুণ বিধবার গল্প দেখানো হয়েছে, যিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়ে এক দলিত কিশোরীর হত্যাকাণ্ডের তদন্ত করেন। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এতে পুলিশ বাহিনীর গভীরে নিহিত নারী বিদ্বেষ, দলিতদের প্রতি বৈষম্য এবং নির্যাতন ও সহিংসতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রবণতা দেখানো হয়েছে। সিনেমাটি সম্পূর্ণভাবে ভারতে নির্মিত। এটি কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। এতে শুধু ভারতীয় অভিনেতারা অভিনয় করেছেন এবং হিন্দি ভাষায় নির্মাণ করা হয়েছে। নির্মাতারা শুটিংয়ের জন্য আগেই চিত্রনাট্য জমা দিয়েছিলেন এবং তখন কোনো বাধার মুখে পড়েননি। কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা সন্তোষের মুক্তি আটকে দিয়েছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড। ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির লেখা ও পরিচালিত সন্তোষ সিনেমা হয়তো ভারতীয় প্রেক্ষাগৃহে কখনোই মুক্তি পাবে না। দেশটির সরকারি সেন্সর বোর্ড, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, পুলিশ বাহিনীর নেতিবাচক চিত্রায়নের অজুহাতে সিনেমাটির ছাড়পত্র বাতিল করেছে। একবার সেন্সর বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হলে যদিও তা আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকে না, তবে নির্মাতা সুরি জানিয়েছেন তিনি এখনও চেষ্টা চালিয়ে যাবেন যাতে ছবিটি ভারতীয় দর্শকরা দেখতে পারেন। ফারজানা লিনা, সময় সংবাদ। পর্দায় তাদের উপস্থিতি মানেই অসাধারণ কিছুর আভাস। দীর্ঘদিন কলকাতা কেন্দ্রিক সিনেমায় অবধারিত নাম পরম এবং অনির্বাণ। এই গুণী দুই অভিনেতা পর্দার আড়ালেও রাখছেন নিজেদের নান্দনিকতার ছাপ। নির্মাণ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ। দুই অভিনেতার নির্মাতা হবার গল্প শোনাচ্ছেন জান্নাতুল দোলনা। স্থির প্রণয়ের বাস্তববাদী গল্পের নিটল বুনন এই রাত তোমার আমার। পর্দায় চিরতরুণ জুটি অপর্ণা সেন আর অঞ্জন দত্ত, সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। তবে পর্দায় নয়,
পর্দার পেছনে থেকে পরমের নির্দেশনায় তৈরি হয়েছে এই পরিণত প্রণয়ের গল্প। এই গল্পে পর্দার অভিনেতা পরমকে ছাড়িয়ে অন্য এক পরমব্রতকে পেয়েছে দর্শক। তবে এবারই প্রথম নয়। অভিনয়ের পাশাপাশি এর আগে প্রেমের গল্প, সোনার পাহাড়, ফেলুদা সহ অসংখ্য টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় নির্দেশনার জাদু দেখিয়েছেন তিনি। থিয়েটার আর বড় পর্দায় অভিনয়ের অন্য এক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে এ সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কেবল অভিনয় নয়, নিয়মিত নাটকে নির্দেশনা দেন তিনি। পর্দার পেছনে থেকে মন্দার ওয়েব সিরিজ নির্মাণ করে সমালোচকদের মন জয় করেছেন তিনি। এরপর তার নির্মিত প্রথম সিনেমা বল্লভপুরের রূপকথায় মুগ্ধ হয়েছে দর্শক মহল। এছাড়া আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক আর মিঠুন চক্রবর্তীর মতো নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন অনেকেই। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। বিশ্বের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যান করার দাবি তুলেছেন ব্রিটিশ নাগরিকরা। নেটফ্লিক্সে এক সিরিজ মুক্তির পর নাগরিকদের এমন দাবির সাথে স্বয়ং প্রধানমন্ত্রীও একমত। অ্যাডোলেসেন্স নামের এই সিরিজে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের কথা তুলে ধরা হয়েছে। মার্জিয়া শ্রেয়া জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান সময়ে শিশুদের হাতে স্মার্টফোন নতুন কোনো চিত্র নয়, তবে এর ভয়াবহতা বা ক্ষতিকর দিক সম্পর্কে সবাই তেমন সচেতন নয়। তবে সম্প্রতি শিশুদের স্মার্টফোন ব্যবহার নিয়ে বিতর্কের সূচনা করেছে নেটফ্লিক্সের এক সিরিজ। 13ই মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজের দর্শকরা দাবি তুলেছেন ব্রিটেনে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার। 13 বছর বয়সী এক বালক নারী বিষয়ক স্পর্শকাতর ভিডিও দেখে প্রভাবিত হয়ে তারই এক সহপাঠীকে খুন করে, এমন ভয়াবহ গল্প বলছে অ্যাডোলেসেন্স সিরিজটি। 4 পর্বের এই সিরিজ এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েক ডজন দেশে সর্বাধিক স্ট্রিমিং করা হিট কন্টেন্ট। এমনকি সিরিজটি দেখে শিহরিত খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী কায়ার স্টারমারও। গেল সপ্তাহে প্রধানমন্ত্রী কায়ার স্টারমার হাউস অব কমন্সে বলেছিলেন তিনি তার 2 সন্তানের সাথে অ্যাডোলেসেন্স দেখেছেন এবং মনে করেন যে যুবক যুবতীরা অনলাইনে ক্ষতিকারক সামগ্রী দেখার মারাত্মক পরিণতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাছাড়া ব্রিটেনের সংসদেও এই সিরিজকে কেন্দ্র করে আইন প্রণেতারা রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে সিরিজটির চিত্রনাট্যকার জ্যাক থর্ন এক সাক্ষাৎকারে বলেছেন তিনি চান সিরিজটি নিয়ে কথা বলার পাশাপাশি ব্রিটিশ আইন প্রণেতারা এমন একটি আইন পাশ করুক যা 16 বছর বয়স পর্যন্ত তরুণদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নিষিদ্ধ করে। 13 মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সরকারি দপ্তর পর্যন্ত। এমনকি সংবাদ মাধ্যমগুলোও বলছে এই সিরিজটি অভিভাবকদের জন্য মাস্ট ওয়াচ সিরিজ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।